আসসালামু আলাইকুম। আজকের লেকচারে আমি আপনাদের সাথে লকিং বেসড অ্যালগরিদম নিয়ে আলোচনা করব এবং কি এই লেকচারে আমি দেখাবো কিভাবে এই অ্যালগরিদমটা অ্যাপ্লাই করতে হয় এবং কি এই অ্যালগরিদম অ্যাপ্লাই করার সময় আপনারা কি কি কনফিউশনের ক্রিয়েট হবেন। অ্যাট দ্য এন্ড আপনাদেরকে একদম কমপ্লিট একটা কোশ্চেন সলভ করে দেখাবো কিভাবে আপনারা লকিং বেসড অ্যালগরিদম একটা কোশ্চেন সলভের সময় ব্যবহার করতে পারেন। সো প্রথমে জানেন লকিং বেসড অ্যালগরিদমটা কি, কেন লাগে। একটা বিষয় চিন্তা করে দেখুন, আপনি যখন একটা গুগল শিটে ওপেন করেন, একটা গুগল শিট আপনি চাইলে যে কাউকে অ্যাক্সেস দিতে পারেন। এখন একের অধিক ব্যক্তি যদি একই শিটের মধ্যে এসে অ্যাক্সেস নেয় এবং কি তারা যদি এডিট করা শুরু করে, তার মানে কি তারা যে প্রবলেমে পড়বে সেই প্রবলেমটা হলো কনকারেন্সি প্রবলেম। এই কনকারেন্সি প্রবলেম যে পড়তেছে, কনকারেন্সি দ্বারা বুঝে একের অধিক রিকোয়েস্ট। এই কনকারেন্সি প্রবলেম যে ক্রিয়েট হবে যে ডাটাবেসে, এই ডাটাবেসের এই কনকারেন্সি প্রবলেমটাকে হ্যান্ডেল করা হয় লকিংয়ের মাধ্যমে, আর এটাকেই বলা হয় লকিং বেসড অ্যালগোরিদম। সো লকিংটা কি? ইজ আ কনকারেন্সি কন্ট্রোল মেকানিজম। কনকারেন্সি মানে একের অধিক রিকোয়েস্ট আসে, সেই কন্ট্রোল মেকানিজমটা ইউজড ইন ডেটাবেস সিস্টেম টু এনশিওর মাল্টিপল ট্রানজ্যাকশন, একের অধিক ট্রানজ্যাকশন ক্যান অ্যাক্সেস দ্য সেম ডেটা সেফলি অ্যান্ড কনসিস্টেন্টলি। এখন আমরা জানি যে কয়টা টাইপস আছে আমাদের এই লকিংয়ের। দুইটা টাইপস, একটা হলো শেয়ার্ড লক, একটা হলো এক্সক্লুসিভ লক। শেয়ার্ড লকের বৈশিষ্ট্য হলো সে রিড করতে পারে কিন্তু রাইট করতে পারে না। এক্সক্লুসিভ লকের বৈশিষ্ট্য হলো সে রিড রাইট অপারেশন দুইটাই করতে পারে। এখানে আরও একটি বৈশিষ্ট্য যদি দেখি, মাল্টিপল ট্রানজ্যাকশন ক্যান হোল্ড শেয়ার্ড লকস অন দ্য সেম ডেটা আইটেম। সো এই লাইনগুলো আপনারা যখন আমি এই টেবিলটা বোঝাবো একদম ক্লিয়ার হয়ে যাবেন। তারপরে আমি এখানে কিছু কনসেপ্ট আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। মাল্টিপল ট্রানজ্যাকশন মানে একের অধিক ট্রানজ্যাকশন ক্যান হোল্ড শেয়ার লক, তার মানে একের অধিক ট্রানজ্যাকশন কী করতে পারে, আমাদের শেয়ার লক হোল্ড করে রাখতে পারে অন দ্য সেম ডেটা আইটেম। ধরেন যে কোনো একটা ডেটা আইটেম এ আছে, এখন এই ডেটা আইটেমকে আমরা আমাদের শেয়ার লক কী করতে পারে, শেয়ার লক হোল্ড করলো, তার মানে এটা একটা ট্রানজ্যাকশন। এখন আরও একটা ট্রানজ্যাকশন যদি এটাকে হোল্ড করে রাখে, তখন সেটাকে বলতেছে কি মাল্টিপল ট্রানজ্যাকশন, এভাবে আরও ট্রানজ্যাকশন হোল্ড করে রাখতে পারে। তার মানে এখানে যেটা বোঝাচ্ছে যে যদি আমাদের মাল্টিপল ট্রানজ্যাকশন মানে আমাদের ডেটা আইটেমকে মাল্টিপল ট্রানজ্যাকশন কী করে শেয়ার লকের মাধ্যমে হোল্ড করে রাখে, তখন সেটাকে আমরা কী করতে পারবো, গ্র্যান্টেড করতে পারবো। সো এই বিষয়টা এই লাইনে বলা আছে। কিন্তু এক্সক্লুসিভ লকের ক্ষেত্রে সে শুধু একটা ট্রানজ্যাকশনকে হোল্ড করে রাখতে পারে। তার মানে আমাদের এক্সক্লুসিভ লক যদি এ লিখি, তাহলে সে এটাকে হোল্ড করে, একটাকে হোল্ড করে রাখলো, কিন্তু এর পরবর্তী যদি আরেকটা ট্রানজ্যাকশন আসে এক্সক্লুসিভ লক এর, তাহলে সে সেটাকে আর হোল্ড করতে পারবে না, সে অবশ্যই আগেরটার জন্য ওয়েট করে থাকবে। এটাই এখানে বলা হচ্ছে যে নো আদার শেয়ার্ড অর এক্সক্লুসিভ লক অ্যালাউড সাইমultaneously। সাইমultaneously কী করতে পারবে না তারা, নো আদার শেয়ার্ড অর এক্সক্লুসিভ লকস অ্যালাউড সাইমultaneously, একই সাথে দুইটাকে কী করতে পারবে না, অ্যালাউ করতে পারবে না। একটা অ্যালাউ হওয়ার পরে আরেকটা কী করবে, ওয়েট করবে। সো এই বিষয়টাই আমরা সামনে এখানে দেখতেছি। সো এই টেবিলের মাধ্যমে আপনারা বোঝেন। এখানের মধ্যে যেগুলো আছে লক মোড অফ রিকোয়েস্ট, এগুলো হলো আমরা রিকোয়েস্ট পাঠাবো, আর এগুলো আমাদের পূর্ববর্তী অবস্থা, আমরা যে অবস্থায় ছিলাম সেটা। তো আমরা প্রথমে আনলক অবস্থায় ছিলাম, এখন আমাদের একটা আনলক রিকোয়েস্ট আসছে, মানে আমাদের যে কোনো লককে আনলক করে দেব। তার মানে এমন অবস্থায় আমাদের কোনো কিছু করতেই হবে না। সো এই জায়গায় আমি এই কারণে খালি রেখেছি, এখান থেকে মেনলি কাজ শুরু। আমাদের একটা শেয়ার্ড লক আছে অলরেডি, মনে করেন এই শেয়ার্ড লকটা আসলো, এখন তাকে আমরা কি করে দেব, আনলক করে দেব। তাহলে কি, সে অবশ্যই গ্র্যান্টেড হওয়ার কথা, গ্র্যান্টেড হয়ে গেছে। যে কোনো লককে যদি আমরা আনলক করে দিই সে গ্র্যান্টেড হয়ে যাবে, এটা হোক শেয়ার্ড লক হোক এক্সক্লুসিভ লক, এই কারণে এখানেও গ্র্যান্টেড হয়ে গেছে। এখন কোনো একটা লক আগে থেকে আনলক করা আছে, তাহলে সে এখন নতুন করে শেয়ার্ড লক পাঠাইছে, তাহলে সে কী হবে, গ্র্যান্টেড হবে। এক্সক্লুসিভ লক পাঠাইছে, তাও সে কী হবে, গ্র্যান্টেড হবে। তার মানে আনলক অবস্থায় থাকা যে কোনো লকই আনলক অবস্থায় আছে, এর পরবর্তীতে যদি শেয়ার্ড লক পাঠাক অথবা এক্সক্লুসিভ লক পাঠাক, যাই পাঠাক না কেন, সে কী হবে, গ্র্যান্টেড হবে। আর যে কোনো আমাদের লককে যদি আমরা আনলক করে দিই তাও সে গ্র্যান্টেড। এখানে আমাদের মেইন বিষয়টা আসতেছে না, আমাদের মেইন বিষয়টা আসতেছে এইখানে। কারণ আমাদের এইখানে যে বিষয়গুলো নিয়ে আমাদের কাজ করতে হবে, একটা শেয়ার্ড লকের পরে একটা শেয়ার্ড লক আসতে পারে, একটা এক্সক্লুসিভ লকের পরে একটা শেয়ার্ড লক আসতে পারে, তারপরে একটা শেয়ার্ড লকের পরে এক্সক্লুসিভ লক আসতে পারে। এই টাইপের প্রবলেমগুলো আমাদের ক্রিয়েট হতে পারে। আনলক অবস্থায় আমাদের প্রবলেম ক্রিয়েট হয় না, তখন আমরা গ্র্যান্টেড করে দিই। আনলক থাকলে গ্র্যান্টেড করে দিই, অথবা আনলক করতে হলেও আমরা গ্র্যান্টেড করে দিই। কিন্তু যখন একটা শেয়ার্ড লকের পরে একটা শেয়ার্ড লকে হয়, তখনই মাত্র গ্র্যান্টেড হয়। কিন্তু অন্য যত রকমের কেস ক্রিয়েট হবে, যেমন এক্সক্লুসিভের পরে শেয়ার্ড হবে, নো মানে গ্র্যান্টেড হবে না, ওয়েট করবে। শেয়ার্ডের পরে এক্সক্লুসিভ হবে, তাও গ্র্যান্টেড হবে না, ওয়েট করবে। এমনকি এক্সক্লুসিভের পরে এক্সক্লুসিভ হবে, তাও গ্র্যান্টেড হবে না, ওয়েট করবে। সো এই চারটা কন্ডিশনকে যদি আমি এইভাবে দেখাই, শেয়ার্ড এ,
এর পরবর্তীতে আবার শেয়ার্ড এ আসছে, তাহলে সে এটাও গ্র্যান্টেড হবে, এটাও গ্র্যান্টেড হবে। ওকে, এর পরবর্তীতে যদি আমাদের দেখা যায় এখানে এক্সক্লুসিভ আগে আসলো, সো এক্সক্লুসিভ এ, এর পরবর্তীতে আমাদের কি আসলো, শেয়ার্ড আসলো, তো শেয়ার্ড এ এমন অবস্থা যদি ক্রিয়েট হয় তাহলে কি হবে, প্রথমটা তো গ্র্যান্টেড হয়ে যাবে, এটা বলছি যে একদম প্রথমে তারা কি অবস্থায় থাকে, আনলক অবস্থায় থাকে। সো যেহেতু একদম প্রথমে আনলক অবস্থায় আসছে তখন তারা কি গ্র্যান্টেড হয়ে যাবে, কিন্তু পরবর্তীটার বিষয়টাই এখানে আসে, পরবর্তীটার বিষয়টাই কিন্তু এখানে আসে। সো এ কি গ্র্যান্টেড হবে না, এ গ্র্যান্টেড হবে না, এ ওয়েট করবে। সো এখানে এটাই আর কি, নো দ্বারা আমি বুঝাচ্ছি যে ওয়েট করতেছে। ওকে, এখানে আসি, শেয়ার্ডের পরে এক্সক্লুসিভ, তার মানে শেয়ার্ড এ, এটা তো প্রথমটা গ্র্যান্টেড হবে, এক্সক্লুসিভে সে কি গ্র্যান্টেড হবে না, সে গ্র্যান্টেড হবে না, সে ওয়েট করবে। এর পরবর্তীতে আসতেছে এক্সক্লুসিভের পরে এক্সক্লুসিভ, এক্সক্লুসিভ এ, এর পরবর্তীতে এক্সক্লুসিভ এ, সে কি গ্র্যান্টেড হবে না, সে ওয়েট করবে কার জন্য, পূর্ববর্তী এক্সক্লুসিভ এর জন্য। তার মানে আমরা এই একটা কন্ডিশন পারতেছি যেটাতে আমাদের গ্র্যান্টেড হচ্ছে, আর আদারওয়াইজ আমাদের দেখা যাচ্ছে যে প্রথমটা গ্র্যান্টেড হলেও আমাদের প্রত্যেকটাই পরেরগুলো ওয়েট করতেছে। সো এই চারটা কন্ডিশনের কম্বিনেশনে আমরা এই অ্যালগোরিদমটা অ্যাপ্লাই করব। এখন কথা হলো কি কি কনফিউশন ক্রিয়েট হতে পারে। এখানে তো আমি দুইটা দিয়ে দেখাইছি, কিন্তু দুইয়ের অধিক থাকলে, তিনটা থাকলে ট্রানজ্যাকশন একই সাথে, তখন একটু একটু করে আমাদের কনফিউশনগুলো ক্রিয়েট হয়। সো ওই রকমই আমি একটা একদম ইম্পর্টেন্ট চারটি কনফিউশন আপনাদেরকে এখন ক্লিয়ার করে দেখাবো। আমি এখানে তিনটা ট্রানজ্যাকশন ধরে রেখেছি, এখন এই তিনটা ট্রানজ্যাকশনের উপরে কি কি কনফিউশন ক্রিয়েট হতে পারে সে বিষয়ে দেখাবো। এখানে আমরা যদি প্রথমে ধরে নিই একটা শেয়ার্ড লক এ আসলো, একদম প্রথমটা আমরা কি করে দেব, গ্র্যান্টেড করে দেব T1, গ্র্যান্টেডের জন্য আপনারা এইভাবে টিক চিহ্ন একটা দিয়ে দিলেই হবে। এর পরবর্তীতে আমাদের শেয়ার্ড লক আরেকটা আসলো, সো তাকে আমরা কি করে দেব, T2 গ্র্যান্টেড করে দেব। কিন্তু এখন হলো মেইন কনফিউশন, এখানে যদি এক্সক্লুসিভ এ আসে তার মানে সে তো কারো না কারোর জন্য ওয়েট করতেছে, তাহলে সে কার জন্য ওয়েট করতেছে, সে কি এই শেয়ার লক এর জন্য ওয়েট করতেছে নাকি সে এই শেয়ার লক এর জন্য ওয়েট করতেছে, এই বিষয়টা আমাদের কনফিউশন ক্রিয়েট হয়, তাই না? সো এই কনফিউশনটার অ্যান্সার হলো এটা, এই এক্সক্লুসিভে এই শেয়ার লক এর জন্য ওয়েট করবে, এই শেয়ার লক এর জন্য ওয়েট করবে, তার মানে সে দুইজনের জন্য ওয়েট করবে। তার মানে আমরা এখানে যেটা লিখতে পারি সেটা হচ্ছে আমাদের এই T3টা ওয়েট করে। সো আপনারা চাইলে এইভাবে ইলাবোরেটলি লিখতে পারেন বা সংক্ষেপও লিখতে পারেন, আমি দুইটাই লিখে দিচ্ছি, ওয়েটস ফর সরি এখানে ও একটা পড়ে গেছে, ফর T1, ওকে T1, ওকে ওয়েটস ফর T1, আরেকটা আছে T3 ওয়েটস ফর T2, দুইটাই আসছে। সো আপনারা চাইলে এভাবেও লিখতে পারেন, T3 ওয়েটস ফর T2। সো অনেকে আছে এভাবে তীর চিহ্ন দিয়ে দেখিয়ে ড্র করে, অথবা অনেকে ডিরেক্ট এভাবে পুরোটাই লিখে দেয় যে কার জন্য ওয়েট করতেছে, ওয়েটস ফর T1। সো এটা দ্বারাও আসলে ওয়েটস ফরই বোঝায়। সো আপনারা চাইলে যে কোনোভাবে লিখতে পারেন। এই একটা কনফিউশন ক্লিয়ার হলো। এর পরবর্তী কনফিউশন, আপনাদের ধরেন যদি একদম প্রথমে এক্সক্লুসিভ ব্লক এ আসে, তাহলে সে প্রথম যেহেতু সে গ্র্যান্টেড হবেই, সো গ্র্যান্টেড। কিন্তু এর পরবর্তীতে এক্সক্লুসিভ এ আসলে, সো এক্সক্লুসিভ এর পরে এক্সক্লুসিভ এ আসলে সেটা অবশ্যই ওয়েট করবে। সো T2 ওয়েট করবে কার জন্য, ওয়েট করবে, T1 এর জন্য ওয়েট করবে। আচ্ছা, এর পরবর্তীতে যদি আমাদের শেয়ার্ড লক এ আসে তাহলে কি করবে, এই কার জন্য ওয়েট করবে, এই T3টা কার জন্য ওয়েট করবে। সো এই যে কনফিউশনটা, এ তো এর জন্য ওয়েট করলো, ঠিক আছে, এও কিন্তু এর জন্যই ওয়েট করবে। তার মানে আমাদের শেয়ার্ড লক এর জন্য, আমাদের এই শেয়ার্ড লকটা কিন্তু এই এক্সক্লুসিভ এর জন্য ওয়েট করতেছে না, কারণ সে নিজেই অ্যাকসেপ্টেড হয় নাই, সে ওয়েট করতেছে এই এক্সক্লুসিভ এর জন্য। তার মানে এই শেয়ার্ড লক এটাও এই এক্সক্লুসিভ এর জন্য ওয়েট করবে। তার মানে এটার ক্ষেত্রে আমরা লিখব কি, ওয়েট ফর T1। সো T2 ও T1 এর জন্য ওয়েট করতেছে, T3 ও T1 এর জন্য ওয়েট করতেছে। এটা একটা কনফিউশন গেল। আরেকটা কনফিউশন, শেয়ার্ড লক এ প্রথমবার যেহেতু আসছে, তো তাকে আমরা T1 বলবো যে সে গ্র্যান্টেড। এর পরবর্তীতে এক্সক্লুসিভ লক এ আসছে, তার মানে অবশ্যই গ্র্যান্টেড হবে না, কারণ শেয়ার্ড লকের পরে শেয়ার্ড লক এমন অবস্থায় গ্র্যান্টেড হবে, আর অন্য সব জায়গায় কেউ না কেউ কারোর জন্য ওয়েট করবে। সো সেই বিষয়টাতে যদি আসি, তার মানে এইখানে আমাদের কি করতেছে, এর জন্য ওয়েট করতেছে। সো T2 ওয়েট ফর T1। এখন যদি আমাদের শেয়ার্ড লক এ আসে তাহলে কি হবে, তাই না? এই শেয়ার্ড লক এ আসলে T3, তখন এই এক্সক্লুসিভে শেয়ার্ড লক এর জন্য ওয়েট করতেছিল, তাই না? কিন্তু এই শেয়ার্ড লক এ যখন আসবে, এক্সক্লুসিভ এর পরে শেয়ার্ড লক আসছে, তখন আমাদের কিন্তু
এখানকার ক্ষেত্রে দেখা গেল যে সে এক্সক্লুসিভ ব্লক এর জন্য ওয়েট করতেছে, কিন্তু এখানকার ক্ষেত্রে সে এই শেয়ার লক এ এক্সক্লুসিভ লক এর জন্য ওয়েট করবে। সো এখানকার ক্ষেত্রে লিখতে হবে ওয়েট ফর T2। দেখছেন কীরকম কনফিউশন ছিল? সো এই কনফিউশনগুলো আসলে যদি ঠিকঠাক থাকে আপনার এক্সামে যে কোনো কম্বিনেশনের কোশ্চেন আসুক আপনারা সলভ করতে পারবেন। সো আরও একটা দেখাই, সেটা হলো শেয়ার্ড লক এ, তারপর এটা তো গ্র্যান্টেড হয়ে যাবে T1 গ্র্যান্টেড। এর পরবর্তীতে আমাদের যদি এক্সক্লুসিভ ব্লক এ আসে, এই এক্সক্লুসিভ ব্লক এ অবশ্যই এটার জন্য ওয়েট করবে। আর এটা বুঝতে পারছেন এই মানে দুইজনের ক্ষেত্রে যেটা আছে সেটা অবশ্যই ডিফারেন্ট হলে তারা ওয়েট করবে, অথবা এক্সক্লুসিভ ওয়েট করবে। শুধু একমাত্র গ্র্যান্টেড হবে কি শেয়ার্ডে। সো এই বিষয় দ্বারা আপনারা ক্লিয়ার, কিন্তু তিনজনের ক্ষেত্রে একটু কনফিউশন হয় আর কি। সো এখানে কি ওয়েট করতেছে এক্সক্লুসিভ ব্লকে T1 এর জন্য ওয়েট করতেছে, সেটা সবার ক্ষেত্রেই সেম হলে এখন T3 আমরা কি দিতে পারি? ধরেন এখানে আমরা দিলাম এক্সক্লুসিভ ব্লক এ, মানে একটা শেয়ার লগের পরে দুইটা এক্সক্লুসিভ লগে। এমন ক্ষেত্রে কি হয়? এমন ক্ষেত্রে যেটা হয় তারা দুইজনই এইখানে শেয়ার লগের জন্য ওয়েট করে। তার মানে এখানে দেখা যাচ্ছে যে এও T1 এর জন্য ওয়েট করতেছে, এও আমাদের T1 এর জন্য ওয়েট করতেছে। এই যে 4 ধরনের কনফিউশন আছে না, এই কনফিউশনগুলো আমি দেখেছি যে সাধারণত মানুষের ভিতরে ক্রিয়েট হয়। সো আরও যদি কনফিউশন ক্রিয়েট হয় অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। সো আমি ওই কনফিউশনগুলো আপনাদেরকে ক্লিয়ার করে দেওয়ার ট্রাই করব, বাট মেজর আমি দেখেছি যে এই প্রবলেমগুলোর সম্মুখীনই মানুষ হয়ে থাকে। সো চলুন একটা কোশ্চেন সলভ করি যার মাধ্যমে আপনারা ইন ডিটেলসে বুঝে যাবেন। সো আপনার কোশ্চেন এরকম একটা টেবিল দিয়ে দেবে। সো এই টেবিলটা ড্র করে আপনাকে দেখাতে হবে আপনার স্ট্যাটাসটা কেমন, আপনি কি গ্র্যান্টেড করতেছেন নাকি ওয়েট করতেছেন। তো এখানে আমি দুইটা টেবিল ড্র করেছি, এই দুইটা টেবিলের আমি কোশ্চেনের এখন অ্যান্সার দেব। প্রথমটা বলেছিলাম যে প্রথম যেই লকই আসুক, শেয়ার্ড আসুক আর এক্সক্লুসিভ লক আসুক, যাই আসুক সে কী হয়ে যাবে? গ্র্যান্টেড হয়ে যাবে। এই কথাটা মনে রাখবেন। এগুলো আপনারা খাতায় অবশ্যই এখন নোট করে রাখতে পারেন যে কে কে গ্র্যান্টেড হচ্ছে, কীভাবে গ্র্যান্টেড হচ্ছে, এগুলো নোট করে রাখেন। এরপরে আপনারা এই কোশ্চেনটা নিজে নিজে সলভ করার ট্রাই করেন, এরপরে আমার সাথে মিলিয়ে দেখেন। আচ্ছা, রিডে একে রিড করবো, এগুলোর জন্য আমাদের স্ট্যাটাস লিখতে হয় না। রিডের জন্য, আনলকের জন্য, সামনে আপনারা আনলকও পাবেন। সো সেই বিষয়গুলো সামনের লেকচারগুলোতে ইনশাল্লাহ পেয়ে যাবেন, তখন আরও অ্যাডভান্স কোশ্চেন কিছু সলভ করাবো। এখন দেখেন এই যে T2 শেয়ার্ড লক এ আছে, আগেও শেয়ার্ড লক এ ছিল, এখনও শেয়ার্ড লক এ। তার মানে এই আইটেমের আগেও শেয়ার্ড লক ছিল, এমন জিনিস আমরা কী করেছিলাম? গ্র্যান্টেড করেছিলাম, কারণ শেয়ার্ডের পরে শেয়ার্ড আসলে কী হয়? গ্র্যান্টেড হয়। এর পরবর্তীতে এক্সক্লুসিভ ব্লক বি। এখন দেখেন আইটেম চেঞ্জ হয়ে গেছে, এতক্ষণ পর্যন্ত আইটেম ছিল এ, এখন হয়ে গেছে আইটেম বি। সো যেহেতু নতুন আইটেম আসছে, তো অনেকটা এরকম দেখা যাচ্ছে যে শেয়ার লগের পরে এক্সক্লুসিভ, তার মানে তো এখানে আমাদের ওয়েট করতে হবে। বাট বিষয়টা এমন না, নতুন আইটেম হচ্ছে এখন থেকে আবার নতুন হিসাব। এইটাই আমি আপনাদেরকে এই বক্সটাতে বোঝানোর ট্রাই করছি, যে নতুন আনলক অবস্থায় আছে কোনো আইটেম, তার মানে নতুন শেয়ার আসুক আর নতুন এক্সক্লুসিভ আসুক, তাহলে সে কী হবে? গ্র্যান্টেডই হবে। সো আমরা যদি এখানে দেখি তাহলে আমাদের এখানে কি হচ্ছে? এটা গ্র্যান্টেড হচ্ছে, কারণ কি? নতুন আইটেম। এখন এক্সক্লুসিভের পরে শেয়ার আসছে, আইটেম কিন্তু বি সেমই আছে, এখন গিয়ে আমাদের ওয়েট করতে হবে। তার মানে এখানে আমরা কার জন্য ওয়েট করবো? অবশ্যই আমরা T1 T2 এর জন্য ওয়েট করবো। আচ্ছা, আমরা এইগুলা পড়তেছি কীভাবে? আমরা রো ওয়াইজ পড়তেছি। প্রথমে এই রোটা পড়তেছি, পড়ে শেষ, এরপরে এই রোটা পড়তেছি, এরপরে এই রোটা পড়তেছি, এরপরে এই রোটা পড়তেছি, এরপরে এই রোটা পড়তেছি, এভাবে কিন্তু পড়তেছি, তাই না? সো অবশ্যই এইভাবে পড়বেন। তো এরো পড়ার পরে আমরা এই রোতে আসলাম, এই রোতে আসার পরে আমরা দেখলাম যে এস লগ বি আছে, এর আগে ছিল এক্স লগ বি ছিল। সো তার মানে সে অবশ্যই আগের রোয়ের এখানে আমাদের T2 আছে, T2 এর জন্য ওয়েট করবে। সো আমরা ওয়েট ফর কি লিখতে পারি? T1 T2, সরি এখানে আমার একটু ভুল হয়েছে, না সরি ঠিকই আছে। তার মানে এটা T2 এর জন্য ওয়েট করে, যেহেতু এখানে আছে আমাদের আগেরটার জন্য ওয়েট করবে। সবসময় মনে রাখবেন আগের জন্য ওয়েট করবে, বর্তমান স্ট্যাটাসটা আমাদের আগের জন্য ওয়েট করবে। সো এখন পরবর্তী কোশ্চেনে আসে। সো এইভাবেই সলিউশন করে দিলে আমাদের স্ট্যাটাস দেখানো শেষ। এর পরবর্তী আরও কিছু কাজ থাকে আমাদের, ওই বিষয়গুলো আমরা সামনের লেকচারে দেখব। ওইগুলো হলো আমাদের লোকাল গ্রাফ ড্র করা, গ্লোবাল গ্রাফ ড্র করা, পাথ দেখানো, মানে আমাদের এখানে কোনো লুপ আছে কি না, তাই না, ডেডলক আছে কিনা, এই বিষয়গুলো দেখানো। ওই বিষয়গুলো মানে আলাদা আলাদা কোশ্চেন। আজকে আমাদের শুধু মেন কনসেপ্টটা ক্লিয়ার করতেছি কি কোন স্ট্যাটাসকে আমরা গ্র্যান্ড করব, কোন স্ট্যাটাসের জন্য আমরা ওয়েট করব, সেই বিষয়টা ফোকাস রেখে। এখন দেখেন শেয়ার লক এ প্রথমটা আমরা গ্র্যান্ড করবো, এটা চোখ বন্ধ করে করবে। শেয়ার লক থাকুক এক্সক্লুসিভ লকেই থাকুক, গ্র্যান্ড করে ফেলবে। এখন থেকে কনফিউশন শুরু। শেয়ার লকের পরে আমাদের এক্সক্লুসিভ লকেই আসলো, অবশ্যই এ কী করবে? এর জন্য ওয়েট করবে। তার মানে T2 ওয়েট করতেছে কার জন্য?
সো আমি তীর চিহ্ন দিয়ে দেখাই দিচ্ছি, পুরোটা লেখা আসলে বারবার সম্ভব না। সো T1 এর জন্য ওয়েট করতেছে। এখন আসলো T3 কার জন্য ওয়েট করবে? T3 কি এই এক্সক্লুসিভ লগ এর জন্য ওয়েট করবে নাকি এই শেয়ার্ড লগ এর জন্য ওয়েট করবে? সো আপনারা যদি একটু আগে দেখে থাকেন তাহলে দেখেন যে এক্সক্লুসিভ লগ এ তার আগে একটা শেয়ার্ড লগ থাকলে অবশ্যই সেই শেয়ার্ড লগের জন্য ওয়েট করতেছে, রাইট? সো এখানে যেটা হবে এও এর জন্য ওয়েট করবে। সো T3 ওয়েট ফর T1, ক্লিয়ার? ওকে, আচ্ছা এই কনসেপ্টের সাথে মিলতেছে। এক্সক্লুসিভ লগ এ শেয়ার্ড লগের জন্য ওয়েট করতেছে। এর পরবর্তীতে যদি আমরা আসি, এখানে আছে এসএলবি, নতুন ডেটা আইটেম। সো নতুন আসলে আমরা বলছিলাম কি গ্র্যান্টেড হয়ে যাবে। এখন আমরা তো এই লাইন ফুল পড়া শেষ। এখন এই লাইনে আসার পরে দেখতেছি আমাদের আগে একটা লক আছে, শেয়ার্ড লক, যার সাথে এখন কি আছে এক্সক্লুসিভ লক বি। তার মানে এখানে আমাদের ওয়েট করতে হবে। সো এখন এখানে যে ওয়েট করতে হবে, এই T1 ওয়েট করবে কার জন্য? এই T2 এর জন্য। সো ওয়েট ফর T2। এখন আমাদের নতুন আরেকটা আইটেম সি আসলো। সো এটা শেয়ার্ড লক থাকুক আর এক্সক্লুসিভ লক থাকুক আমরা গ্র্যান্টেড করে দেব। এই সি আইটেমের এখন এক্সক্লুসিভ লগ আসলো। সো যেহেতু এক্সক্লুসিভ লগ আসলো তার মানে আমাদের এটা ওয়েট করবে কার জন্য? অবশ্যই আগেরটার জন্য ওয়েট করবে। সো T1 ওয়েট ফর T2। এর পরবর্তীতে আমাদের নতুন একটা ডেটা আইটেম আসলো ডি। তার মানে ডেটা আইটেম নতুন আসলেই সেটা এক্সক্লুসিভ হোক আর শেয়ার্ড হোক সেটা গ্র্যান্টেড। এর পরবর্তীতে শেয়ার্ড লগ আমাদের কি আসলো? ডি আসলো। তার মানে এখানে আমাদের ওয়েট করতে হবে। সো ওয়েট ফর T2। সো আশা করি আপনারা এই কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে গেছেন যে আমাদের এখানে আমাদের পড়ার সিস্টেমটা হলো রো ওয়াইজ। সো এই তিনটা যদি একই লাইনেও থাকতো, মানে এই এক্সক্লুসিভ লগে এই এক্সক্লুসিভ লগ এই তিনটা যদি একই লাইনেও থাকতো তাহলে কিন্তু সিস্টেমটা একই হতো। যেমন আমি এখানে এক লাইনে ড্র করি না, আমি তিনটা ডিফারেন্ট লাইন আছে। বাট আমি যদি এখানে এটা এইভাবে আঁকতাম এক্স এ, এবার এক্স এ, এখানেও যদি আঁকতাম না তাহলেও কিন্তু কনসেপ্টটা সেমই। এই এক্সে মানে T2টা ওয়েট করবে T1 এর জন্য, এই T3টা ওয়েট করবে T1 এর জন্য। এখানে যে পড়ার সিস্টেমটা, এরপরে এ আসতেছে তারপরে এ আসতেছে, এভাবে পড়তে হবে। সো উপর নিচের থেকে বেশি ইম্পর্টেন্স কার পরে কাকে পড়তেছে। সো আমরা পড়ার সময় রো ওয়াইজ পড়বো। প্রথমে এই রোটা ফুল পড়ার পরে এই রোটা পড়বো, এই রোটা পড়ার পরে এইভাবে রোটা পড়বো। সো কার পরে কে আসতেছে তাহলে বুঝতে পারবো। যেমন এটার পরে আমাদের এটা আসবে, দেখতে মনে হচ্ছে আচ্ছা এটা তো T1 আছে, এটা তো আগে মনে হয়, এটা তো পরে না, আমরা এ রো পড়ে এসেই তো তারপরে এ রো পাবো, তাই না? সো তার মানে আমাদের কি এই আইটেমটা আগে ছিল, এই আইটেমটা আমাদের পরে। সো এভাবে চিন্তা করতে হবে। সো আশা করি বুঝতে পারছেন। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে যেহেতু অনেকগুলো কনসেপ্ট একসাথে ক্লিয়ার করেছি। তো সামনে লেকচারে আমি অবশ্যই আপনাদের সাথে কোশ্চেন সলভ করব। সো এই কোশ্চেন সলভের মাধ্যমে আপনারা আরও বিভিন্ন জিনিস ক্লিয়ার হয়ে যাবেন। সো সেই পর্যন্ত অপেক্ষা করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।